যেভাবে দেওয়ার দিবে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এবার আসো আমরা এই যে শুরু থেকে এখন পর্যন্ত মোটামুটি কি কি পড়লাম, কোন কোন টপিকে একটু পড়াশোনা করলাম, আসো একটুখানি রিভিউ করি। যে কোনো একটা টপিক বা চ্যাপ্টার শেষ করে ফেললে পিছন থেকে রিভিউ করে আসলে যেটা সুবিধা, পড়াশোনাটা তোমার কানেক্টেড মনে থাকবে, যে এখন পর্যন্ত যা পড়লাম এটা একটা সুতোয় বাঁধা মনে থাকবে। তো একজন একটু যারা শুরু থেকে ক্লাস করেছো একটু মোটামুটি রাফলি টপিকগুলো বলো, এরপর আমরা একটুখানি আলোচনা করি, দেন আজকে আর একটা টপিক আমরা জাম্প করবো। তুমি একটু বলো তো, তোমার নাম কি জানো? ফারাবি। ফারাবি বলো তো, যে বসে বসে সব বসে বসে। হ্যাঁ, সংবিধানের আগে একদম শুরু থেকে মনে আছে যে একদম শুরু থেকে আমরা কি পড়লাম? আমি মনে করি যে একদম প্রথমে আমরা বাংলাদেশের জিও পলিটিক্যাল লোকেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশন, সেটা বুঝতে গিয়ে আমরা বাংলাদেশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, চ্যালেঞ্জেসগুলো কী কী তার জিও পলিটিক্যাল লোকেশনে, স্পেশালি ইন্ডিয়ার সাথে তার কানেক্টিভিটি, এগুলো আমরা বুঝবার চেষ্টা করেছি। ম্যাপ এঁকে এঁকে আমরা পড়েছি। এখানে খুব গুরুত্ব দিয়ে আমরা পড়েছি সেভেন সিস্টার্স, এবং বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের লাগোয়া যে সীমান্তগুলো মানে রাজ্যগুলো আছে এগুলো পড়েছি। এইটা পড়তে গিয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বের করেছি, যে ট্রানজিট অ্যান্ড করিডোর। তাই মনে আছে সবার যে ট্রানজিট এবং করিডোরের পার্থক্য কী যেন? মানে প্রথম এক দেশ দ্বিতীয় দেশ ব্যবহার করে যখন তৃতীয় দেশে পৌঁছবে সেটা হলো, যেমন বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে যদি নেপাল যায় দ্যাট ইজ ট্রানজিট, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভারত বাংলাদেশে ভিতরে ঢুকে যদি ত্রিপুরায় যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশ হয়ে আবার ইন্ডিয়ায় প্রবেশ করলো, দ্যাট ইজ কল্ড করিডোর। সুতরাং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যেটাই দেবে এটা কোনোটাই ট্রানজিট না, এটা হলো করিডোর। বরং বাংলাদেশের সাথে নেপালের, ভুটানের, হ্যাঁ এইটা যদি হতে চায়, অথবা ধরো ভারত বাংলাদেশের মধ্য থেকে মিয়ানমার পর্যন্ত পৌঁছতে চায়, এইটি হতে পারে ট্রানজিট, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে পাশে বৃহত্তর শক্তিশালী দেশকে কোনো ছোট দেশে কোনো দিন করিডোর দেয় নাই, তবে ট্রানজিট দেওয়ার প্র্যাকটিস আছে, এবং ট্রানজিট থেকে একটা রাষ্ট্রের অনেক টাকা কামাই হয়, এটা সত্য কথা, এবং এটার প্র্যাকটিসটা আছে। তারপরে আমরা কি পড়েছি জিওগ্রাফিক্যাল লোকেশনের পরে? হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা একটা টার্ম বলেছিলাম। কি জানো ডক্ট্রিন অফ নেসেসিটি? ডক্ট্রিন কথাটার মানে কি জানো? আজকে আমরা সব ভেঙে ভেঙে একটুখানি রিভিউ করে আসবো, কারণ এর মধ্যে তোমরা কেউ ক্লাস মিস করে গেছো, তারাও একটু কানেক্ট